আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি যেটা শিখাইছে যে ইদা আখাসতি মাদজাক, তুমি যখন বিছানায় যাইবা ফাতেমা, সাব্বিহিল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা, ওয়াহমাদিল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, ওয়া কাব্বিরিল্লাহ আরবাআও ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতেমা, সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে, তোমার শরীরের যে কষ্টগুলো হবে, এই 100 বার তাসবিহ পয়রা যখন শুইবা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, ওয়া কুউদা, বসে বসে আল্লাহরে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। দেখেন আজকে আমরা সারাদিন যারা কাজ করছি, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন, কৃষি খাতে কাজ করছেন, দোকানদারি করছেন, সারাদিন আপনার কত পরিশ্রম কষ্ট হয়েছে, রাতে শোয়ার সময় আপনি এই তাসবিহটা আদায় করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন খাদেম চাওয়ার জন্য। আব্বা, আপনার দরবারে খাদেম আসছে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইছে, ফাতেমা নবীর দরবারে যাও, খাদেম আসছে কয়েকজন, তুমি তোমার আব্বাকে গিয়ে বলো একজন খাদেম দিতে। তোমার ঝাড়ু দিলে যেই কষ্টগুলো হয়, কলসি দিয়া পানি ভরে আনতে যেই কষ্ট হয়, আর তোমার কাপড় চোপড় গুলা যেই পরিমাণ ময়লা হয়ে যায় কষ্টের কারণে, এই কষ্টগুলো একটু আসান হবে। হযরত ফাতেমা গেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, রসুলের কাছে যাওয়ার পর অনেক মানুষ দেখে আর কিছু কয় নাই, চলে আসছে। নবীজি দেখছে আমার মেয়ে আমার কাছে আসছে, কিন্তু কিছু না কয়ে চলে গেছে। নবীজি পরের দিন আসছে, ফাতেমা, জি আব্বা, কি ব্যাপার, কালকে কেন গেছিলা? কিছু না বইলা চলে আসছো। হযরত ফাতেমা কিছু বলে না। হযরত আলী কয়, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে একজন খাদেম আনার জন্য, কিন্তু ফাতেমা আপনার দরবারে মানুষ দেখে কিছু বলতে পারে নাই লজ্জায়, আর এখনো আপনার কাছে কিছু বলতে পারতেছে না। ফাতেমা কাজ করতে করতে হাতে কোমরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কলসি টানতে টানতে তার কোমরে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তার কাপড় একটু বর্বর ময়লা হয়ে যায়। তাই আমি বলছিলাম আপনার দরবার থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বললেন, ফাতেমা, তুমি যেই সারাদিন কষ্ট করো, আমি তোমার এর চাইতে আরো দামি জিনিস শিখাইয়া দেই। শুইতে যাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আমলটা খাদেমের চাইতেও আরো শ্রেষ্ঠ। এই হাদিস গবেষণা করলে বোঝা যায়, শরীরে যে ক্লান্তি আসে কষ্ট করার পর, সারাদিন কাজকর্ম করে আপনাদের যে কষ্ট হয়, রাতের বেলা বিছানায় যাওয়ার সময় যদি এই তাসবিহ আদায় করে শোন, যেহেতু কষ্ট লাঘবের পরিবর্তে নবী এই আমল নবীর কন্যা ফাতেমাকে শিখাইছে, আশাবাদী ইনশাআল্লাহ এই আমল যদি করেন সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ক্লান্তি দূর করার জন্যই তো খাদেম চেয়েছে।